আজকে আমরা উলিয়াদেরকে মহব্বত করি, ভালোবাসি। কেন? এটা আমাদের পূর্বপুরুষদের, আমাদের আকাবিরদের, যে সমস্ত উলামা হযরত ছিলেন, পীর মাশায়েখ ছিলেন, যে সমস্ত সুফিয়ানে কিরামরা ছিলেন, তাদের শিক্ষা, তাদের দেখে আমরা শিখেছি। আর সুফিদেরকে, পীরেদেরকে তো ফলো করতেই হবে। এই কথা বলেন, ঠিক কিনা? যেটা বলেন। আর উপর থেকে তো আপনারা সব উলিয়াদের মাননেওয়ালা, তাই তো নাকি? সুফিদেরকে তো ফলো করতেই হবে। যেমন আমাদের সুফি কে ছিলেন? হাকিকাতে সুফি যাদেরকে বলা হয়, যে সমস্ত মানুষদেরকে, এখন তো সব সুফিদের ছড়াছড়ি বাজারে। আমার নামের আগে সুফি লাগিয়ে দেওয়া হচ্ছে, আমার নামের আগে পীর লাগিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর ওলি বলে দেওয়া হচ্ছে। না, বলবেন না দয়া করে, এটা অনেক বড় ব্যাপার। সুফি, পীর, ওলি, এটা অনেক বড় ব্যাপার, বলবেন না দয়া করে। যাকে তাকে আপনারা বানিয়ে দেন, ওলি বানিয়ে দেন, দয়া করে এই কাজটা করবেন। হ্যাঁ, আপনি বলেন মুত্তাকি মানুষ, বলেন খুব ভালো মানুষ, ওই তাসবিহ পড়ে আর মসজিদে যাই বলে তাকে আপনি আল্লাহর ওলি বানিয়ে দেবেন না, সে ওলি নয়। যাকে তাকে ওলি না, একটা ব্যাপার আছে। বলি বিলায়েতের সে ইলম, বিলায়েতের নূর হাসিল করবে, তারপরে সে জায়গায় পৌঁছবে, সেই মাকামে, তারপর সে আল্লাহর ওলি। তো যাই হোক, এটা তো তাদের শিক্ষা। সুফিদেরকে, আল্লাহর ওলিদেরকে অনুসরণ তো করতেই হবে, তাদেরকে ফলো তো করতেই হবে। কেন? কেননা যুগে যুগে যদি দেখেন, প্রত্যেক যুগে, নবীজির জামানার পর থেকে নিয়ে প্রত্যেক যুগে 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 এখন পর্যন্ত, আর তা কিয়ামত পর্যন্ত, প্রত্যেক যুগে উম্মতে মুহাম্মাদীদেরকে বাঁচানোর জন্য আমার আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক যুগে কোন না কোন সুফি, পীর, ওলি, ফকির, দরবেশকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য পাঠিয়ে দেন আমাদের কাছে। কথা বুঝে আসছে কি বলছি? প্রত্যেক যুগে সুফিরাই ইসলামকে বাঁচিয়েছেন। পুরো তারিখ সাক্ষী, পুরো তারিখ গাওয়া দিচ্ছে, সাক্ষী দিচ্ছে। ইতিহাস পড়লে বোঝা যায়, জানতে পারি আমরা, পুরো ইতিহাস আমাদের সামনে। যুগে যুগে ইসলাম প্রচারের যাদের পিছনে অবদান রয়েছে, যারা ইসলামকে প্রসার করতে সার্থক হয়েছেন, তাদেরকে যদি আমরা দেখতে পাই, শুধুমাত্র তারা হচ্ছেন সুফি, তারা ছিলেন পীর, তারা ছিলেন আল্লাহর ওলি। প্রত্যেক যুগে যুগে দেখেন ইসলামকে ফাতাহ করেছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, জাহাদ করেছেন, করে কত কষ্ট করে ইসলাম প্রচার হয়েছে পুরো যুগে যুগে। কত নাম বলবো, আপনি সালাউদ্দিন আইয়ুবী থেকে শুরু করে কত, আমাদের যারা আপনারা বিশেষ করে অবগত আছেন, পরিচিত আছেন। এখন তো জওয়ান যুবকদেরকে নাম বললে বুঝতে পারবেন, অনেকে জানেন। আর তুগরুল গাজী, ঠিক বলেছি তো? যে এটা আর তুগরুল, উর্দুতে হয়তো বলা হচ্ছে, কিন্তু এটা তুর্কি ভাষায়, কিন্তু আর তুগরুল নয়, গাইন ইস্তেমাল নয়, আর তুরুল। কথা বুঝে আসছে কি বলছে? বড় একজন যোদ্ধা ছিলেন, বড় একজন যোদ্ধা আর তুগরুল গাজী। সে কোন সময়? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সময়। শামস তাবরেজ শুনেছেন তো? যে সেই সময় মাওলায়ে রুম তিনার সময়। আল্লাহু আকবার। কেনিয়াতে তখন এসে উনি শিফট হয়েছে। কে? মাওলানা রুম। মাওলায়ে রুম তখন কেনিয়া, আপনার বাদশাহ আলাউদ্দিন, সুলতান আলাউদ্দিন এদিকে, ওদিকে আপনার তুর্কি যে যোদ্ধা তুগরুল গাজী, তিনি লড়াই করছেন, মাঠে ময়দানে কাজ করছেন, আস্তে আস্তে করে ইসলাম প্রচারের কাজ করছেন। এবং তিনিই হচ্ছেন খিলাফতে উসমানিয়ার বাণী, তিনিই রেখেছেন, তিনিই শুরুয়াত, তিনিই প্রতিষ্ঠাতা। খিলাফতে উসমানিয়া কি সালতানাতে উসমানিয়া বলেন আপনি, এটার বাণী হচ্ছেন আর তুগরুল গাজী। সুলেমান শাহ তার ছেলে আর তুগরুল গাজী, তিনি কার নাম থেকে?
আর্তুগরুল গাজীর 3 নম্বর ছেলে, 3 নম্বর পুত্র উসমান গাজী, তার নাম থেকে খিলাফতে উসমানিয়া। আর্তুগরুল গাজীর বিয়ে হয়েছিল সুলতান আলাউদ্দিন তার ভাতিজার সাথে, হালিমা সুলতানার সাথে। কথা বুঝে আসছে কি বলছে? তো তিনি বাণী দিচ্ছেন, তো ইনার পেছনে কে ছিল? আর্তুগরুল গাজী কে ছিল পিছনে? কার নসিহত মেনে চলেছেন, কার ওসিয়ত মেনে চলতেন তিনি? কিতাব সাক্ষী দিচ্ছে তার পেছনে ছিল সুফি বড় আল্লাহর ওলি ছিলেন, সেই জামানার শেখ আকবর বলা হয় যিনাকে শেখ ইবনে আরাবী, মুহিউদ্দিন ইবনে আরাবী তিনার পিছনে ছিলেন। তিনিই তাকে শিক্ষা দিতেন। তিনার শিক্ষা নিয়ে, তিনার উপদেশ গ্রহণ করে আর্তুগরুল গাজী খিলাফতে উসমানিয়ার বাণী তিনি প্রতিষ্ঠাতা করেছেন। খিলাফতে উসমানিয়ার ইসলামটাকে কিভাবে প্রচার করা যায় তার বাণী তিনি করে গেছেন। কত কষ্ট করে, জিদ্দজহদ করে আমাদের কাছে আমরা ইসলাম পেয়েছি। কাদের বদৌলতে? বলার উদ্দেশ্য কাদের বদৌলতে? সুফিয়ানে কিরামদের বদৌলতে, ওলি আউলিয়াদের বদৌলতে। প্রত্যেক জামানায় তারাই এসেছে জামানার সময়ের খারাপি দূর করার জন্য। আল্লাহ পাক প্রত্যেক জামানায়, প্রত্যেক এলাকায়, প্রত্যেক জায়গায় জায়গায়, প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক শহরে শহরে, অলিতে গলিতে আল্লাহ পাক সুফিয়ানে কেরামদেরকে, আল্লাহর ওলিদেরকে আমাদের মাঝে আল্লাহর রহমত স্বরূপ আমাদের কাছে পাঠিয়ে দেন। উম্মতে মুহাম্মাদির মধ্যে খারাপিগুলো দূর করার জন্য, উম্মতে মুহাম্মাদির মধ্যে শিরক বিদআত গুলোকে দূর করার জন্য, যুগের সংস্কার করার জন্য আল্লাহ পাক প্রত্যেক গ্রামে গ্রামে পাঠিয়ে দেন। যেমন মুজাদ্দিদগণ, আমাদের ফুরফুরার 14 শতাব্দীর মুজাদ্দিদ সাইয়্যিদুনা ইমাম আবু বকর সিদ্দিকী ফুরফুরার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এসেছিলেন। আল্লাহ পাক তিনাকে পাঠিয়েছিলেন 14 শতাব্দীর, তিনি এসেছিলেন আমাদের কাছে এই বাংলার জমিনে। তিনি এসে উম্মতে মুহাম্মাদীকে তিনি বাঁচিয়েছিলেন। উম্মতে মুহাম্মাদীকে তাদের শিরক, তাদের বিদআত, তাদের কর্মকাণ্ড, তাদের খারাপি, শরীয়ত বিরোধী কাজ, বেশরিয়তি কাজ, এই সমস্ত কাজের হাত থেকে মুজাদ্দিদুজ জামান বাঁচিয়েছিলেন। পুরো বাংলার জমিনে ওই একটি মাত্র ব্যক্তি যিনি আমাদের ঈমানকে বাঁচিয়েছেন, নবীজির ইশক মোহাব্বত, আল্লাহর ইশক মোহাব্বত, আল্লাহর তাওহীদের সঠিক জ্ঞান আমাদের কাছে পৌঁছেছিলেন শুধুমাত্র ফুরফুরার মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কিবলা। কথা ঠিক না ভুল? মানতেই হবে। মুজাদ্দিদুজ জামানের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই, বিশেষ করে বাংলার জমিনে। এইপার বাংলা ওপার বাংলা মিলিয়ে পুরো মেঘালয়, উড়িষ্যা, এই সমস্ত জায়গা পুরো তখন তাজদীদে দ্বীনের জন্য আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত যুগের সংস্কার করার জন্য যাকে পাঠিয়েছেন তিনি ছিলেন ফুরফুরার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা। আবার সেই সময়ে অন্যদিকে অন্যজন ছিলেন মুজাদ্দিদ, যেমন আমাদের ওই সাইডে ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, মুম্বাই, হর যে খিত্তা আছে, পাকিস্তান, তখন তো সব এক ছিল ওই সাইডটা। সেই সময় মুজাদ্দিদ করে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ইমাম আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজা খান বরেলভী রাহমাতুল্লাহি আলাইহি, তাকে পাঠিয়েছিলেন। আরো সারা পৃথিবীর প্রত্যেক জায়গায় জায়গায় যে সমস্ত এলাকায় শিরক ও বিদআতে মানুষ ডুবে গিয়েছিল, অন্ধকারের মধ্যে দিয়ে গুজরাচ্ছিল মানুষ, ঈমান হারা হয়ে গিয়েছিল, সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ পাক সারা বিশ্বে মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন একটা 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 করে। হয়তো আমরা অবগত নাই, কিছু অবগত আছি, আমরা জানি, কিছু জানি না, আমরা অবগত না। অনেকে হয়তো ভাবে যে মুজাদ্দিদ হয়তো একটাই আসবে, এটা ভুল কথা। আমাদের বসিরহাটে যে নায়েবে মুজাদ্দিদ আল্লামা রুহুল আমিন বসিরহাটি হাফিজুল হাদিস, কত বড় আলেম, মুজতাহিদ ছিলেন তিনি, এত বড় আলেম। তিনাকে মুজতাহিদ বললেও ভুল হবে না আমি আমার কাছে। হ্যাঁ, মুজতাহিদ ফিল মাযহাব নয়, এটা বলছি না আমি, ভুল ব্যাখ্যা করবেন না। মুজতাহিদের মধ্যে অনেক আবার ভাগ আছে, সেটা অন্য দিক। মুজতাহিদ ফিল মাশরাব আছে, ঠিক আছে, মুজতাহিদ ফিল মাশায়েখ আছে, এখানে আমি যাচ্ছি না ওই ব্যাপারে। তবে তিনি মুজতাহিদ দরজার আলেম ছিলেন। তিনি যদি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার জামানায় যদি আসতেন, আল্লাহর কসম আমাদের সকলকে তিনারও মাসলার অনুসরণ করতেই হতো।
তিনাকে তাকলিদ করতে হতো, যেভাবে আমরা ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফকেও আমরা ফলো করে থাকি। ইমামে আজম আবু হানিফা হুজুরের শাগির। কথা বুঝে আসছে কি বলছি? কত বড় দরজার আলেম। তিনি লিখছেন, আল্লামা রুহুল আমিন বশিরহাটি, তিনি কিতাবে লিখছেন, মুজাদ্দিদ 100 বছর পর একটাই আসবে, এটা ভুল কথা, এটা হাদিসের সঠিক ব্যাখ্যা নয়। উলামায়ে আহলে সুন্নাত সকলেই লিখেছেন তাদের নিজ নিজ কিতাবে কি, যে 100 বছর পর আল্লাহ রাব্বুল ইজ্জাত একাধিক মুজাদ্দিদ পাঠাতে পারেন, আসতে পারেন, এবং এসেওছে। এলাকা ভিত্তিক মুজাদ্দিদ, প্রত্যেক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে মুজাদ্দিদ আসতে পারে। এটা লিখেছেন কে? বসিরহাটে আল্লামা হুজুর, আল্লামায়ে হিন্দ যাকে বলা হয়, যিনাকে হাকিকাতে আল্লামা বলা হয়, যিনি হাকিকাতে আল্লামা। এখন তো সবাই আল্লামা, কথা বুঝে আসছে না কি বলছি? তিনি আল্লামা, ঠিক আছে। অনেকেই বলছেন পরবর্তীতে ঠিক আছে, তবে দেখতে হবে। হ্যাঁ, লাগাতে পারবেন না আল্লামা শব্দ, এটা বিরোধী করছেন, আপনি লাগান, কিন্তু দেখতে হবে যে মানুষটার কতটা যোগ্যতা, কতটা জ্ঞান আছে, তার কোরআন হাদিসের কতটা জ্ঞান আছে, দেখে তারপরে লাগাতে হবে। আমাকে ধরে আমাকে লাগিয়ে দিচ্ছেন আল্লামা, না। যেমন বললাম একটু আগে, ছড়াছড়ি, পীরের ছড়াছড়ি, অলির ছড়াছড়ি, আল্লামা ছড়াছড়ি, মুফতির ছড়াছড়ি, এখন বাজারে আলু পটলের মতো যেন বিক্রি হচ্ছে। এই কথা ঠিক না ভুল বলবেন তো? এই হচ্ছে। যাই হোক, তিনি লিখেছেন কিতাবে, ভুল ধারণা অনেকেই যে একটাই মুজাদ্দিদ আসবে, ফিতনা করে সমাজে। এটা হাদিস পাকের যে ব্যাখ্যা করা হয়েছে, আল্লাহ পাক বলেছেন আবু দাউদ শরীফের হাদিসে যে মুজাদ্দিদ একটা করে আসবেন, যুগের সংস্কার করার জন্য যে আসবেন, যুগের মুজাদ্দিদ যে আসবেন, ওটা একটা নয়, হাজারও হতে পারে মুজাদ্দিদ। ঠিক যেরকম, যেহেতু নবুয়তের দরওয়াজা বন্ধ এখন আমাদের জন্য, আমার নবীজি হচ্ছেন শেষ নবী, আখিরি নবী, তিনার পরে আর কোন নবী আসবে না, এটা ঈমান, এটা মানতেই হবে, এটা মানতেই হবে। এবং আমার মনে হয় প্রত্যেকটা গ্রামে গ্রামে জলসা জুলুসে একটা তাহরিক চালানো দরকার বলে মনে করি। কিছু বেরিয়েছে, কাদিয়ানীদের কিছু বেরিয়েছে এখন সমাজে, আমাদের মতোই লেবাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ওদের মাননেওয়ালা যে আছে গোলাম আহমদ কাদিয়ানী, তাকে নবী বলে মানে না, নাউজুবিল্লাহ। অনেক পদ্ধতি অবলম্বন করে। ওই কাদিয়ানী গোলাম আহমদ কিতাবে, ও নিজের কিতাবে কখন লিখেছে নবীজি শেষ নবী, আবার কখন লিখেছে তারপরে আমি নবীর ছায়া, আমি মানে নায়েবে নবী, আবার কখন লিখেছে কিতাবে আমি নবী, নাউজুবিল্লাহ। হচ্ছে কাফের, কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি সন্দেহ করবে সে নিজে কাফের হয়ে যাবে। কেন? আমার নবীজি তাজদারে মদিনা মুহাম্মদে মুস্তাফা হচ্ছেন আখিরুজ জামান নবী, আখিরি নবী, তিনার পরে আর কোনো নবী আসবে না। এটাই হচ্ছে আমাদের ঈমান। এটা কি আমাদের ঈমান? তারপরে যদি কোনো নবী আসতো, তাহলে কে আসতো বলেন তো? আপনাদের একটু প্রশ্ন করি। হযরতে উমর, তাই তো, ফারুকে আজম, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু এটা বলি না, হযরতে উমর বলি না। কেন? আপনাদের সামনে কিছু জিনিস গোপন করা হচ্ছে, সেটা হচ্ছে নবীজির পরিবার, নবীজির আহলে বায়ত, নবীজির খানদান, নবীজির বংশধরের ফজিলতকে লুকানো হচ্ছে, যার জন্য এই আহলে বায়তের মধ্যে, পাক পঞ্চতানের মধ্যে হযরতে শেরে খোদা, মুশকিল কুশা মাওলা আলীর নাম উল্লেখ আছে। তিনি একজন সদস্য পাক পঞ্চতানের, তিনার নাম এসে যায় যে সমস্ত হাদিসে ওনার ফজিলত বেড়ে যায়, সেই সমস্ত হাদিসগুলো আমাদের মতো কিছু নামধারী মৌলবি আহলে সুন্নাতের নামধারী তারা লুকিয়ে দেয়, বলে না, বলতে চায় না। এই কথা ঠিক না ভুল? যেমন আপনারা বললেন, কিছু করার নেই, ঠিক আছে, তো মানছি, আমি হাদিস মানি, আলহামদুলিল্লাহ, মানি না নয়, কিন্তু শুধুমাত্র ওটাই বলেছে, আর অপর হাদিসে নবীজি কি বলেছে সেটা বলতে চাই না। কেন? মাওলা আলীর নাম এসে যাচ্ছে। কেন? মাওলা আলী নাম এসে যাচ্ছে, ওই জন্য বলতে চাই না। এটা বড় জুলুম হয়েছে, প্রত্যেক জামানায় একটা জুলুম হয়েছে আহলে বায়তের উপর।
পাক পাঞ্জাতানের উপর জুলুম হয়েছে, জুলুম হয়েছে। অথচ আমার নবীজি তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফার ইরশাদ, তিনি নূরের জবান মুবারক থেকে ইরশাদ করেছেন, এই আলী, তোমার আমার সম্পর্কটা কেমন জানো? ঠিক যেমন মুসা আর হারুন। ভাই ভাই, মুসা যখন চলে যেতেন কাকে বসিয়ে দিয়ে যেতেন জায়গায়? হযরতে হারুন আলাইহিস সালাম। নবী ছিলেন দুইজনাই, তাই তো নাকি গো? নবী ছিলেন, তিনারা নবী ছিলেন। মুসা নবী আলাইহিস সালাম, হারুন নবী আলাইহিস সালাম। আমার নবী তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা মাওলা আলী সম্পর্কে বলছেন, এই আলী, তুমি গমগীন হও না, তুমি দুঃখ করো না, তুমি চিন্তা করো না। তোমার আমার সম্পর্কটা হচ্ছে যেমন মুসা হারুনের সম্পর্ক, ঠিক তদ্রূপ আমি মুহাম্মদ মুস্তাফা, আমার সম্পর্ক তোমার সাথে হচ্ছে মুসা হারুনের মতো সম্পর্ক। তবে এটা শুনে রেখে দাও, যেহেতু আমি হচ্ছে নবীদের শেষ নবী, খাতিম নবী, আখিরি নবী, সেই জন্য আমার পরে আর কেউ নবী আসবে না। ইয়ানি বোঝা যাচ্ছে নবীজি বলছেন, আলী রে, আলী, তোমার আমার সম্পর্ক হচ্ছে ওই রকম। তবে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে তুমি হতে, যেহেতু সেইখানে সম্পর্ক যেমন ঠিক সেই রকম। কিন্তু আমার নবীজি তাজদারে মদিনা, তিনি বলে দিলেন, আলী রে, তবে আমার পরে কেউ নবী আসবে না। অথচ এখানে আলীর নাম নেওয়া হয়েছে, মাওলা আলী। সেই জন্য এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের নামধারী কিছু যাদের মধ্যে আসর পড়েছে, কাদের? খারিজিদের। খারিজি ফিরকা, যে জাহান্নামী ফিরকা আছে একটা, এরা আহলে বায়তের কথা বললে, মাওলা আলীর কথা বললে, হযরতে মাওলা ইমামে হাসানের কথা বললে, হযরতে মাওলা ইমামে হুসাইনের কথা বললে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আম্মা জান ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, তিনার কথা বললে শিয়া বলে ফতোয়া দেয়। এই খারেজিদের ফিতনা, এটা বলতে দেয় না, চাপা দিয়ে দেয়া হয়েছে। তো আমাদেরকে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে, লড়তে হবে, এর তাহরিক চালাতে হবে, একটা ইনকিলাব পয়দা করতে হবে, আন্দোলন করতে হবে ওদের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে, যে আমার নবীজির পরে আর কোন নবী হতে পারে না। মুসলমান সব মানতে পারে, আমি শুরুতেই বলেছি, কিন্তু আমার নবী তাজদারে মদিনার রিসালাতের উপর একটা চুল পরিমাণ দাগ যে করতে আসবে, তাকে যোগ্য জবাব দিতে হবে, ছেড়ে কথা বলা যাবে না। এটা হচ্ছে ঈমান। এটা কি? এটাই হচ্ছে ঈমান, এটা হচ্ছে ইশক মুহাব্বত, এটাই হচ্ছে ভালোবাসা। সকলে একটু মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ পাক আমাদের সকলকে নানা রকম ফিতনার হাত থেকে আমাদেরকে রক্ষা করে। সকলে উচ্চ আওয়াজ বলেন আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজ বলেন আল্লাহুম্মা। নানা রকম ফিতনা সব বেরিয়েছে, আল্লাহ পাক রক্ষা করেন, হিফাজত করেন, আমাদের ঈমানের হিফাজত করেন, আমাদের ঈমানের। যাক, যেটা বলছিলাম যে মুজাদ্দিদ প্রত্যেক জামানায় আল্লাহ পাক পাঠান, যেহেতু নবীজি আমাদের শেষ নবী, নবী আর আসবে না, সেই জন্য সেই জায়গায় কারা কাজ করবে, আল্লাহ পাক ওলি আউলিয়াদেরকে পাঠান, যুগে যুগে ওলি আউলিয়াদেরকে, মুজাদ্দিদদেরকে পাঠান আমাদের মাঝে। যেমন আমরা পেয়েছিলাম 14 শতাব্দীর ফুরফুরার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলাকে আমরা পেয়েছিলাম। তিনি একাই লড়াই করেছিলেন, তিনার খলিফাদের দ্বারাই, তিনার 5 আওলাদদের দ্বারাই এই বাংলার জমিনে লড়াই করে গেছেন, কিভাবে উম্মতে মুহাম্মাদি বাঁচতে পারে, বাঁচতে পারে, বাঁচতে পারে। তখন বাংলা ভাষায় দ্বীনের কথা বলা, কোরআন হাদিসের কথা বলা, এগুলো বললেই ফতোয়া মারা হতো। কিছু মৌলবি প্রত্যেক জামানায় থাকে, তাদেরকে বলা হয় ফতোয়াবাজ মৌলবি। কি মৌলবি?
ফতোয়াবাজ মৌলবী, ফতোয়াবাজ কিছু মোল্লা থাকে। তো যাই হোক, সেই সময়েরও কিছু মোল্লা মৌলবী তারা বাংলার জমিনের বাইরে থেকে তারা ফতোয়া দিচ্ছিল বাংলা ভাষা চলবে না, চলবে না, এটা গায়ের কমদের, এতে কোরআন হাদিস পড়া যাবে না, কোরআনে তাফসীর করা যাবে না, ফিকহি মাসলা মাসাইলে লেখা যাবে না। কোন ভাষায় লিখতে হবে? না উর্দু ভাষা। কথা বুঝে আসছে? যেটা উর্দুটাও আরবির এতে ওজনে, সেই জন্য বলা হয়েছিল যে না এই ভাষাতেই করতে হবে, উর্দু, ফার্সি, আরবি। মুজাদ্দিদুজ্জামান দেখলেন তো আবহাওয়া খারাপ এদের, বাংলার মানুষগুলো, আম সমাজ বাঁচবে কি করে, নবীর উম্মত বাঁচবে কি করে? আরে হাক্কানি আলেম, আল্লাহর ওলি, সুফি তো তারা যাদের মধ্যে উম্মতে মুহাম্মাদির ফিকর আছে। কি করে উম্মতে মুহাম্মাদি বাঁচবে? তারা এই চিন্তায় জন্ম নিয়েছেন, এই চিন্তা করতে করতে তাদের মৃত্যু হয়েছে, তবেই তো ওলি হয়েছে, তবেই তো সুফি। তো তিনি ভাবছেন উম্মতে মুহাম্মাদি বাঁচবে কি করে? তো সর্বপ্রথম তিনি বাংলা ভাষায় ফিকহি মাসলা মাসাইলের উপরে, মাসালার উপরে সর্বপ্রথম যদি কেউ কিতাব লিখে থাকেন, মুজাদ্দিদুজ্জামানের ফুরফুরার দাদা হুজুর পীর কিবলার আদেশে বাংলাদেশের জমিনে শুয়ে আরাম করছেন আল্লামা নিসারউদ্দিন সাহিব রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, তিনি লিখেছেন, বহু কিতাব লিখেছেন তিনি, তারিকুল ইসলাম লিখেছেন, ফতোয়ায়ে সিদ্দিকিয়া লিখেছেন, হার কিতাব। তো তিনি জরুরত মনে করলেন যে না, আম মানুষ কোথায় যাবে, এরা কি করে পড়বে আরবি, এদেরকে তো বাঁচাতে হবে, সঠিক ইসলামের শিক্ষা এরা জানবে কি করে, পড়বে কি করে? সহজ ভাষায়, বাংলা ভাষায় তিনি আল্লামা রুহুল আমিন হুজুরকে দিয়ে লিখিয়েছেন, নায়েবে মুজাদ্দিদ তাকে দিয়ে লিখেছেন, নায়েবে মুজাদ্দিদ আল্লামা নিসারউদ্দিন সাহেবকে তিনাকে দিয়ে তিনি কিতাব লিখিয়েছেন, নায়েবে মুজাদ্দিদ আল্লামা ইয়াদ আলী সাহেব তাকে দিয়ে লিখেছেন, মুজাদ্দিদুজ্জামানের আরো এক খলিফা। নায়েবে মুজাদ্দিদ আল্লামা বজলুর রহমান দরগাপুরি সাহেব তিনাকে দিয়ে লিখিয়েছেন। নায়েবে মুজাদ্দিদ আল্লামা সুফি নূর আলী সাহেব তিনাকে দিয়ে লিখিয়েছেন। নায়েবে মুজাদ্দিদ আল্লামা সুফি আব্দুল মাবুদ মেদিনীপুরি তাকে দিয়ে লিখেছেন, কিতাব লিখিয়েছেন। নায়েবে মুজাদ্দিদুজ্জামানের আরো এক খলিফা আল্লামা সুফি সৈয়দ আহমদুল্লাহ হুজুর পীর কিবলা তিনাকে দিয়ে কিতাব লিখিয়েছেন। লেখো লেখো। নায়েবে মুজাদ্দিদ আল্লামা আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর পীর কিবলা তিনাকে দিয়ে কিতাব লিখিয়েছেন। মুফতি আজম আবু জাফর সিদ্দিকী তাকে দিয়ে কিতাব লিখিয়েছেন। সেজ হুজুর পীর কিবলা, নসিজ হুজুর পীর কিবলা, দাদাজান মারহুম ছোট হুজুর পীর কিবলা তিনাদেরকে দিয়ে কিতাব লিখিয়েছেন। তিনাদেরকে দিয়ে কিতাবের প্রচার করিয়েছেন, কিতাবের প্রচার প্রসার করিয়েছেন, ওয়াজ নসিহতের মাধ্যমে তাকরীরি খিদমত করিয়েছেন, তাজদীদি খিদমত তাদের মাধ্যমে কেউ কেউ তাকরীরি খিদমত করেছেন, কেউ কেউ তাহরীরি খিদমত করেছেন। যে যার জায়গা থেকে তেনারা খিদমত করে গেছেন, করে উম্মতে মুহাম্মাদের ঈমানকে বাঁচিয়েছিলেন আমাদের জন্য। যাক, সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত তার দরবারে ও তার হাবিবের দরবারে যেটা বলছিলাম, শুকরিয়া জানাই, লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এরকম একটা জায়গায় বসার তৌফিক দান করেছেন, নসিব করেছেন। যেহেতু আমরা সকলেই জানি এটা হচ্ছে কি রিয়াজুল জান্নাত, জান্নাতের কি জোরে বলেন তো, জান্নাতের সবাই বলে, সবাই বলে, সবাই বলে তো মাশাআল্লাহ, আলেম ওলামা হাজরা সবাই বলে থাকেন, আমরা জানি এইটাই হচ্ছে সেই মাজলিস, মাজালিসুল ইলম। এটাই মুখতালিফ রিওয়ায়াতের মধ্যে নবীজি বয়ান করেছেন যে ইলমের মজলিস যেটা হয়, যেই মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত, দুনিয়ার কোন জায়গা নয়। তো এই রকম মজলিসে আল্লাহ পাক বসার তৌফিক দান করেছেন, তার দরবারে ও তার হাবিবের দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ যে বসিয়েছেন।
এখন অনেকেই হয়তো ভাবছেন, দেখছেন আমার দিকে দেখছেন, ভাবছেন হয়তো এটা আবার কি, এতদিন তো শুনে এলাম, এ আবার কি বলছেন নতুন? এতদিন আলেম উলামা এলো, পীর এলো, পীরজাদা এলো, অনেক মুফতি এলো, তাদের মুখে শুনলাম আল্লাহর দরবার, আল্লাহর দরবার, আল্লাহর দরবার, তাই তো নাকি? এখন আপনি নতুন একটা দরবার জুড়ে দিলেন কেন? এখন নতুন একটা দরবার জুড়ে দিচ্ছেন কোথা থেকে? নবী মুহাম্মদে মুস্তাফার দরবার। এটাই হচ্ছে হাকিকি, এটাই হচ্ছে হাকিকাত কথা। কে বললো না বললো ওটা কথা নয়, ওটা দেখার বিষয় নয়, ওটা আমার কাছে দলিল নয়। আমার কাছে দলিল হচ্ছে কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস, আলেম উলামা, আহলে সুন্নাতের উলামায়ে কিরামগণ, ইমামগণ, মুজতাহিদগণ, তিনারা দলিল। আগে কোরআন হাদিস, তারপরে সবাই ইমামগণ, তারপরে মুজতাহিদগণ, মুফাসসিরে কিরামগণ, মুহাদ্দিসে কিরামগণ, ফকিহগণ, তারপরে দলিল আমাদের কাছে।